2011 সাল থেকে 2026 সাল অবধি একটাও চাকরির পরীক্ষা হয়নি, বা যেটা হয়েছিল সেটাতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেছে। সরকার 1500 টাকা করে ভাতা ঘোষণা করেছে, চাকরি নেই, কি বলবো সেই বিষয়ে? আপনার বয়স কত? আপনি ভাতা চান না চাকরি চান? যদি ভাতা চান, চাকরি আশা ছেড়ে দিয়ে, তাহলে ভাতা নেবেন। আর ভাতা বেসিক্যালি দেখুন, এরপরে তো আমার যা মনে হচ্ছে মুকেশ আম্বানিদেরকেও ভাতা দেওয়ার জন্য এই সরকার উদ্যোগ নেবে। 1500 টাকার বেশি অবশ্য হবে না। সমস্যাটা হচ্ছে 2011 সাল থেকে 2026 সাল অবধি একটাও চাকরির পরীক্ষা হয়নি, বা যেটা হয়েছিল সেটাতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি চলে গেছে। তো এই যে ছেলেমেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করছে, পড়াশুনো শেষে তারা চাকরি পেতে চায়, সরকারি চাকরি, তাদের সামনে কি আছে? এই সরকারে চাকরি নেই, ভাতা আছে। ফলে এটা দুর্ভাগ্যের। ভোটের আগে এই সমস্ত করছে, কিন্তু এখানেও একটা বড় বিষয় আছে। এর আগে যুবশ্রী বলে একটা প্রকল্প ছিল, সেখানেও নাম লিখিয়েছিল, 5 পয়সা দেয়নি। এটা অগাস্ট মাসে প্রকল্প ডিক্লেয়ার করেছিল, যেহেতু এই বাজেটটা মার্চ এপ্রিল মে জুনের, ফলে অগাস্টের প্রকল্প হয় না, ফলে ওরা আগিয়ে নিয়ে এসে এপ্রিল করেছে। কিন্তু তার আগে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে। মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে নতুন কোনো প্রকল্পে কাউকে নামও দিতে পারবে না, সংযোজনও করতে পারবে না, বিয়োজনও করতে পারবে না, টাকাও দিতে পারবে না। এই যে মানুষকে লাইনে দাঁড়িয়ে প্রতারণা করছে, এইটা রাজ্যের মুখ্যমন্ত্রীর আসল চেহারা, সেটা মানুষ এবং যুব সমাজ বুঝতে পারবে বলেই আমি আশা। প্রথমত চাকরি কর্মসংস্থান কোথায় হবে? তোলাবাজ সিন্ডিকেট ছাড়া তো চাকরি নেই এখানে। এবার সবাই তো তোলাবাজ সিন্ডিকেট করতে পারে না। এই যে টোটোওয়ালা, তারপরে যে বিক্রম অটো চালায়, কত ভালো ছেলে মেয়েকে দেখি আমি গ্র্যাজুয়েট হওয়ার পরেও তারা এইসব করছে। দুঃখই হয় যে কলেজ পাশ করার পরে এটা, আরে সবটাই সরকারি চাকরি কেন? সার্ভিস সেক্টরেও প্রচুর চাকরি হতে পারে, ইন্ডাস্ট্রিতে হতে পারে, অন্যান্য অল্টারনেটিভ যে এমপ্লয়মেন্ট জেনারেশন যেগুলো করে আজকের দিনে, সেগুলো নিয়ে সরকার ভাবতে পারে। দুর্ভাগ্য, ওরা শুধু 1500 টাকা দেয়। 1500 টাকায় কী হবে? খাবে, সংসার চালাবে, বিয়ে করবে, ছেলে মেয়েদের মানুষ করবে। আমি খুবই হতাশ এই অবস্থায়। আমি শুধু এইটুকুই চাই, রাজ্যের যুব সমাজ সামনে এগিয়ে এসে এই সরকারকে পরিবর্তন করুক। না হলে আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের মতনও এই যারা ভাতা নিচ্ছেন তাদের ভবিষ্যতে অন্ধকার। ভোট ছাড়া আপনারা কোনো কাজ করে, ওরা ইভিএম মেশিনকে এটিএম মেশিন ভাবে। ফলে ইভিএম আর এটিএম মেশিন যেহেতু একসাথে ভাবে, ভোট থেকে করছে, তবে এবার লাভ হবে না। আমি যতটুকু মানুষের মেজাজ বুঝতে পারি, তাতে বুঝি যে এবার এই সরকার যাবে। আর কিছু কিছু লোক আছে, আরে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, যেই সরকারই কোনো প্রকল্প ঘোষণা করুক, সেটা কারো বাড়ির টাকা না, সেটা সরকারের টাকা, মানুষের টাকা। ফলে সেই মানুষের টাকা দিয়ে এইভাবে অপরিকল্পিতভাবে একটা যুব সমাজকে ধ্বংস করা